আসসালামু আলাইকুম প্রিয় সাথী ও বন্ধুগণ, সাংস্কৃতিক মিডিয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের আলোচনার বিষয় বদরি যুদ্ধ। যারা এই আলোচনা শুনছেন বা দেখছেন প্রত্যেককে জানাই আমি ইসমাইল হোসেনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজ 17ই রমজান, যে রমজানেই কোনো একদিন সংঘটিত হয়েছিল কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের প্রথম যুদ্ধ। যে যুদ্ধে 1000 অস্ত্রসজ্জিত বাহিনীর সাথে মাত্র 313 জন মুজাহিদ লড়াই করে বিজয়ের মালা ছিনিয়ে আনছিলেন, যাদেরকে বলা হয় বদরি বাহিনী বা 313 বাহিনী। অথচ উহুদ যুদ্ধে মুসলমানদের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও আর কাফেরদের সংখ্যা, বেঈমানদের সংখ্যা, মুনাফিকদের সংখ্যা কম হওয়া সত্ত্বেও মুসলমান সেই যুদ্ধে পরাজয় বরণ করে। এর একটি কারণ ছিল মুসলমানদের মধ্যে অহমিকা গর্ব এসে গেছিল যে আমাদের এত সৈন্য, এত বাহিনী, এত অস্ত্র, এত গোলা বারুদ, আমাদের যখন কিছুই ছিল না তখন আমরা বিজয় অর্জন করতে পারছি, আর এখন আমাদের এত অস্ত্র, এত রসদ, এত গোলা বারুদ, আমাদেরকে হারায় কে? তারা আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস না রেখে অস্ত্রের উপর আস্থা বিশ্বাস রাখার কারণে সেই যুদ্ধে মুসলমান পরাজয় বরণ করে। এজন্য সবসময় মুসলমানদেরকে মনে রাখতে হবে পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস একমাত্র আল্লাহর উপর রাখতে হবে। কোনো অস্ত্রের উপর, গোলা বারুদ, রসদের উপর করা যাবে না। হ্যাঁ, ওগুলো প্রয়োজন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস রাখার তৌফিক দান করুন। তবেই আমরা দখলদারদের বিরুদ্ধে, আগ্রাসীদের বিরুদ্ধে, আধিপত্যবাদীদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে আমাদের অস্ত্রশূন্য, অল্প সৈন্য দিয়ে, অল্প রসদ দিয়ে, অস্ত্র দিয়ে, গোলাবারুদ দিয়ে আমরা বিজয়ের মালা ছিনিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ ঈমানের উপর চলার তৌফিক দান করুন। আল্লাহর উপর যেন পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস সবসময় রাখতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।